আপনারা ধরে নিয়েছি এলএনজি দিয়ে মিল চালাইতে হবে। সো এবারের বিআরসির মিটিংয়ে আমাদের প্রশ্নের উত্তর হওয়া উচিত আমাদের 500 মিলের চাবি। ওকে ডান, আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, এবার আপনারা এবার গ্যাসের প্রাইস 80 টাকা করে দেন, সমস্যা নাই। টেক্সটাইল খাতের সংকটকে আরও ঘনীভূত করেছে স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডাম্পিং মূল্যে সুতা আমদানি। এমনটাই জানিয়ে এই খাতের ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুৎ সংকট চরম পর্যায়ে দাঁড়িয়েছে। প্রেশার অ্যাভেলেবেল না থাকার কারণে আমাদের কিন্তু ফ্যাক্টরিগুলো বর্তমানে 50 থেকে 60% ইফিসিয়েন্সি চলছে। এতে দুইটা প্রবলেম হচ্ছে, আমাদের ক্যাশ ফ্লো আমরা মিলাতে পারতেছি না, ইফিসিয়েন্সি কম কিন্তু আমাদের পাওয়ারের অ্যাভেলেবিলিটি না থাকার কারণে। সোমবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে টেক্সটাইল খাতে নানা সমস্যা তুলে ধরে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ, যেখানে বারবার উঠে আসে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি আর ডাম্পিং মূল্যে সুতা আমদানির বিরূপ প্রভাবের কথা। আমাদের শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, আমরা এই শিল্প পরিচালনা করতে আমরা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। ব্যাংকের ঋণ দিতে পারতেছি না, শ্রমিকের বেতন দিতে পারতেছি না, গ্যাস বিল দিতে পারতেছি না। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, দেশের শিল্প খাতকে ধ্বংস করার চক্রান্ত করছে প্রতিবেশী দেশ। ষড়যন্ত্র মোকাবেলায় সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সিকিম যেরকম ওরা নিয়ে গেছে, পাট শিল্প নিয়ে গেছে, এখন আমাদের আরএমজি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আমাদের 85% এক্সপোর্ট অ্যামাউন্টস টু টেক্সটাইল এন্ড আরএমজি। এই সেক্টরই যদি না থাকে, এই ইকোনমি কে চালাবে? মানুষের বেতন কোত্থেকে হবে? আমরা খুবই চিন্তিত, এবং সরকার কি চিন্তা করেন কিনা আমাদের সন্দেহ আছে। এলএনজি নির্ভর না হয়ে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে সরকারের জোরালো পদক্ষেপ আশা করেন ব্যবসায়ীরা। তাহলে আমার ইন্ডাস্ট্রিকে আমি সাপোর্ট না করি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।